আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যা হয় আপনি কি জানেন? একটুও জানেন না? আপনি কি রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? কি স্বপ্ন দেখেন? বিভিন্ন জিন দেখি, সাপ দেখি। কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, এরকম কোনো কিছু দেখেন? মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে, পিরিয়ডের আগে পরে পিরিয়ড হইছে, পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? আগে 1 বছর আগে বোবা জিনে ধরতো। বোবা জিনে ধরতো? স্বপ্নে অনেক কিছু দেখতাম, তারপরে একবার বাচ্চা দেখছি একটা, আর 4টা জিন দেখছি। আচ্ছা, আর অনেক আগে দাদু বাড়িতে একটা কালো ছায়া দেখছি। ঠিক আছে, আর কিছু বলা লাগবে না ইনশাআল্লাহ। গাইস, আমি আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত দ্রুত বলিতে আসো, দ্রুত বলিতে আসো। আপনার নাম কি? চোখ বন্ধ থাকবে। নাম কি আপনার? সামিয়া। আপনার শরীর থেকে বার হইছে বেশি না কম? কম। কম বার হইছে। আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? কালো ছায়া। এটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। এই, তুমি বডিতে আসো, দ্রুত দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। এই পলাশ, রওশন, তোমরা যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, পলাশ এবং রওশন, তোমরা যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত দ্রুত বডিতে আসো। পলাশ এবং রওশন, তোমরা যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি আপনার? সামিয়া। সামিয়া। তারা লাস্ট কতদিন আগে আসছিল? পলাশ এবং রওশনকে আপনি কি চিনেন? পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? পুরুষ একটাকে দেখতে পাচ্ছেন, তার নাম কি প্রশ্ন করেন, মুখ দিয়ে বলেন। এই, আপনি মুখ দিয়ে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? বলে না। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। এই, উত্তর দাও, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব। তোমার নাম কি? কি বলে? উত্তরটা কানের মধ্যে শুনবেন না, অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আবার প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? দেখো তো, এটা একটা খাঁচা পড়ছে, পড়ছে পাখির খাঁচার মতো। হ্যাঁ, পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে না? পুরুষটা কি কালো নাকি ফর্সা? কালো। সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। স্বাভাবিক। লম্বা। আপনার হাত নামান, চোখ বন্ধ রাখেন। আপনি এবার প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? 100% উত্তর দিবে সে। কি বলে? খাঁচার মধ্যে ধরে দাঁড়াইছে। হ্যাঁ, ধরে রাখছে খাঁচায়, বলে না। সে মুখ দিয়ে কথা বলে না। আপনি প্রশ্ন করেন যে তুমি কি কথা বলতে পারো? তুমি কি কথা বলতে পারো? কি বলে? মাথা দিয়ে ইশারা দিবে। এই, মাথা দিয়ে ইশারা দাও, না হয় তোমাকে জবাই করব, আমি বলে দিচ্ছি এখনই। কথা বলতে পারো? মাথা দিয়ে হ্যাঁ অথবা না বোধক ইশারা দিবে। কি বলে? কিছু বলে না। মাথা সোজা থাকবে। ইয়া আল্লাহ, আল্লাহ। আর গলার সামনে একটা ছুরি গেছে, পোজ দিব। সে কি বলে? কিছু বলে না। দেখেন তার মাথা পড়ছে, মাথা সোজা করেন। শয়তান কোথাকার। ওইখানে আশেপাশে আর কোনো কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল আছে? কয়টা আছে? অনেকটি কালো ছায়া। সবগুলো এক জায়গায় হবে। হইছে? হইছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। এখন কি কালো ছায়াগুলো দেখা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। এখন ওইগুলো কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। সবগুলাই পুরুষ। তাতে কি খারাপ স্বপ্ন দেখেন? আজকে কত সময় ধরে খারাপ স্বপ্ন দেখেন?
অনেক টাইম হইব, বছর খানেক। সবগুলোর উপর একটা কাঁচা পড়বে। পড়ছে? বড় মোটা একটা খাঁচা। ওকে। তোমাদের মধ্য থেকে দুজন সামনে আসো, আমি তোমাদের সাথে কথা বলবো। যে কোনো দুজন সামনে আসছে, খাঁচার সামনে আসবে, যেই কোনো দুজন। আসে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আবার ফোন দেন। এখন আসছে। হুজুরের পিছনে আরো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলা। না ওটা বুঝে যাচ্ছে? না দেখার দরকার না, বুঝে যাচ্ছে? না, কালো কালো কি? কালো ছায়া। হুজুর, বাকি সবাইকে ডাক দেন। আসছে? না। আচ্ছা, হুজুরকে সালাম দেন। হুজুরের পায়ের দিকে তাকান তো, পাগুলো কি কালো নাকি সাদা? সাদা। ওকে, হুজুরকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন? জোরে ভরসা করেন। হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ, ভালো, এরকম উত্তর আসবে। মুরব্বী, হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলে? কানে একটু এসে যে ভালো বলছে আলহামদুলিল্লাহ। আবার প্রশ্ন করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? কিছু বলে না। উত্তর কি আসছে? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। হুজুর সাথে সাথে উত্তর দিবে, একবারও মিস করবে না। কি বলছে? ভালো বলছে আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে? এগুলা ছাড়া, যেগুলো বন্দী আছে এগুলা ছাড়া আমার সাথে টোটাল কতজন জিন আছে? আর মুখ দিয়ে বলেন দয়া করে। হুজুর আমার সাথে যেগুলো বন্ধু যেগুলো ছাড়া কতজন জিন আছে? কতজন বলতেছে? 40। 40 জন। তাদেরকে সহ নিয়ে আসতে বলেন। 40 জনকে নিয়ে আসছে, সবগুলোকে একটা খাঁচা বন্দি করতে বলেন। সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? 2টা খাঁচা। হন। ওকে। হুজুর রোশন আর পলাশ, তারা দুজন কি এগুলোর সাথে বন্দি আছে নাকি অন্য কথাও আছে? তারা বন্দি আছে। তাদের দুজনকে সামনে আসতে বলেন। আসছে? তা আপনারা জোর করে তাকে খাঁচার সামনে নিয়ে আসেন, আমি কথা বলবো তাদের সাথে। কি? আসে না। হুজুররা এক আঙ্গুল দিয়ে টান দিলে তারা সামনে আসতে বাধ্য। কি বলেন? কেউ সামনে আসে নাই। কেউ সামনে আসে না। হুজুরকে বলেন যে হুজুর রোশন এবং পলাশকে সামনে নিয়ে আসেন। হুজুর রোশন এবং পলাশকে সামনে নিয়ে আসেন। আসছে? জি না। হুজুর জিন সবগুলোকে জবাই করেন। দেখেন সবগুলো মাথা ফেলে দিচ্ছে। সবগুলো জবাই হলে আমাকে বলুন যে জবাই হয়েছে। জবাই হয়েছে। জবাই হয়েছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 4টা। 4টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? বান 2টা। কুফরি 4টা, বান 2টা না? হুজুরকে বলেন যে হুজুর কুফরিগুলো কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর কুফরিগুলো কোথায় কোথায় করছে আমাকে দেখান। কোন কোন জায়গা দেখাচ্ছে আপনি আমাকে বলেন যে এই জায়গা দেখাচ্ছে। বিছানা। কুফরি 4টা। বিছানার কোন জায়গায়? কোনায়। কোনায় একটা। আর কোথায়? বটগাছের কাছে। কোন বটগাছ? আমাদের বাসার কাছে। আপনাদের বাসার পাশে বটগাছ আছে? জি, কাইটে ফেলাইছি। বটগাছের গোড়ায় নাকি? জি। গোড়ায় একটা। আর কোথায়? আর কোথায় দেখাচ্ছে? দুই জায়গায় 2টা দেখাচ্ছে। আর কোথায় দেখাচ্ছে? আর কোরিয়া গাছের কাছে। কি গাছ? কোরিয়া গাছ। কোরিয়া গাছ। এটা আমাদের বাসার সামনে, রাস্তার পাশে। গাছের কোন জায়গায় দেখাচ্ছে? নিচে। গোড়ায়। জি। আর একটা কোথায়? একটা টিউবওয়েলের কাছে। জি। কোরিয়া গাছের সাথে যে টিউবওয়েল। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসতে বলেন। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার বান 2টা কোথায় কোথায় করছে আমাকে দেখান।
হুজুর আমার বান্তিটা কোথায় কোথায় করছে আমাকে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? আপনার শরীর কিংবা যে কোন জায়গা আপনাকে দেখাবে। কোন জায়গায় দেখাচ্ছে? রাস্তার জায়গা। রাস্তার কোন জায়গায়? একটা গাছ আছে ওইটার কাছে। কি 4 রাস্তার মোড়ে গাছ? 3 রাস্তার মোড়ে? জি। 3 রাস্তার জায়গাটা চেনেন? জি না। উনি কি জায়গাটা চেনে? হ্যাঁ, যেখানে আপেল দিয়ে আসতে বলছিল উনি চিনি। ভালোভাবে দেখান হুজুর, ভালোভাবে দেখান রোগীকে। চিনছেন? জি না। চেনা যাচ্ছে না। ওকে, ওই জায়গা থেকে ওটা বের করে নিয়ে আসেন। আরেকটা কথায় আর একটু টেবিলের কাছে। টেবিল, দুই জায়গা থেকে দুইটা মান বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর, এই যে জিন বান কুফরি এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। কুফরি বানগুলা নিচ থেকে। ভালোভাবে দেখেন। নিচ থেকেই। আজ থেকে কত সময় ধরে হুজুর রোগীর ক্ষতি করতেছে? 2 বছর। 2 বছর থেকে ক্ষতি করতেছে। কেন ধরছে হুজুর? কোথায় থেকে ধরছিল? ক্ষতি করার জন্য। কোথায় থেকে ধরছিল? ক্ষতি করার জন্য তো সেটা আমরাও জানি, কিন্তু কোথায় থেকে ধরছিল? বট গাছের কাছ থেকে। বট গাছে। রোগী কেন গেছে ওইখানে? রোগী যায় নাই। ভিডিও নাকি কাউকে দেখাচ্ছে? রোগী যায় না, তাহলে কিভাবে ধরছে? কি বলে? যায় না। হুজুরা কি বলে? হুজুর, অপবিত্র জিনিস ফেলার কারণে রোগী কি ধরছে? তাহলে কোন কারণে ধরছে? ধরছেটা কেন তাহলে? বটগাছের জিনগুলা তাদের আলামত কিংবা সবকিছু বুঝে, আশিক জিনের সমস্যা বিদায় বুঝে সম্ভবত হয় অপবিত্র জিনিস ফেলা অবস্থায় ধরছে। কি বলে? জি। একটু আগে না বলছিলেন কেন? হুজুরা কি বলে? জি বলছি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। এগুলো চলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? জি। কালো কালো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া কুয়ালালামপুর। গেছে? মুখ দিয়ে বলেন। জি। ঠিকানা হচ্ছে জালাল মুন্সি আব্দুল্লাহ 50-100। জালাল মুন্সি আব্দুল্লাহ 50-100। গেছে? জি। হুজুরের নাম হচ্ছে যে মোকাম্মেল হোসেন, রোগীর বাবার নাম হচ্ছে যে মাহবুবুর রহমান, মায়ের নাম হচ্ছে শাহিদা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে? হুজুর যে ঠিকানা বলছে এই ঠিকানা অবশ্যই অবশ্যই আছে, ভালোভাবে খুঁজে বের করেন। সবাই মিলে খোঁজেন। মুন্সি আব্দুল্লাহ 50-100 কুয়ালালামপুর মালয়েশিয়া। পাইছেন? এখন কিভাবে পাইছেন? হুজুর কি সমস্যা হচ্ছে যে স্ত্রীর প্রতি কোনো মনোযোগ নাই, আজকে 7 মাস যাবত কোনো টাকা পয়সা পাঠাচ্ছেন, স্ত্রীকে দেখতে পারে না, অস্থির অস্থির লাগে হুজুর, স্ত্রী কোনো কথা শুনতে পারে না। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনি দেখেন তো হুজুর কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 7টা। 7টা কুফরি আছে। বান 11টা। বান 11টা। জিন আসেনি? কি বলে? নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুর এগুলা কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে, তাহলে জিনের মাধ্যমে তো আসতে হবে নাকি এমনিতে চলে আসছে হাঁটি হাঁটি? কি বলে? বুঝতে পারি না। নিচ থেকে আসছে সেটা আমিও বুঝতে পারছি। যদি জিনের মাধ্যমে না আসতো তাহলে নিচ থেকে কিভাবে আসে? ভালোভাবে দেখেন জিন আছে কিনা।
হুজুরে যেটা বলো ওইটা আমাকে বলবেন। কি বলে? একটা কালো ছায়া দেখা যায়। হুজুর জিনটাকে ধরে নিয়ে আসেন, আসছে। তাকে জবাই করেন। করছে? করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে। হুজুর আপনারা সবাই চলে আসুন সৌদি আরব। গেছে। হাই ডিস্ট্রিক্ট আজা গেছে। জি। জায়গার নাম হচ্ছে যে আজা হালিদিয়া মকবাজ বেকারি। আজা হালিদিয়া মকবাজ বেকারিতে যান। গেছে। জি। রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ জুলহাজ। রোগীটা খুঁজে বের করুন। হুজুর উনি এর আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে, পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা হলে ওনার মাথা ব্যথা করে, প্রচুর যন্ত্রণা করে, ওষুধ খাইলে কমে না, কোনো কাজে মন বসে না, শুধু বাধা বাধা। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, তা আবার এগুলো মানুষে করছে। হুজুর আপনারা ভালোভাবে দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 14টা। 14টা কুফরি। বান 17টা। 17টা। জিন আছে কিনা? আছে। জিন কয়টা আছে? একটা। জিন একটা। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 21টা। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে জবাই করেন, টোটাল 22 জনকে। করছে? করছি। কুফরি এবং বানগুলো সবগুলো এক জায়গায় করেন। করছি। আর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছি। হুজুর এগুলো যে মানুষটা পাঠাইছে না বাবার দিকে নাকি মায়ের দিকের? জি। হুজুর এগুলো যে মানুষটা পাঠাইছে ওনার বাবার দিকের নাকি মায়ের দিকের? কি বলে? বাবার দিকে। বর্তমান ঠিকানা বাবার দিকের। ঠিক আছে হুজুর কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। Yes. IP16HA ফার্স্ট কোড। Yes. সোপলক জান। গেছে। Yes. হুজুর ওইখানে একজন আমাদের রোগী আছে, আহমেদ হোসেন খান। রোগীর পিতার নাম হচ্ছে মরহুম হাজি আব্দুল খালিক খান, মাতার নাম হচ্ছে মরহুমা সোফিয়া খানম। রোগীর বয়স 60 বছর। পাইছেন? জি। হুজুর ওনার সবসময় মন খারাপ থাকে, হাত পা জ্বালা ফাড়া করে, অস্থির লাগে, রাতে ঘুম হয় না, সকালে ঘুম থেকে রাত্রে ঘুম কম হয় এবং ঘুম আসলো সকালে ঘুম থেকে ওঠাটা হুজুর অনেক কষ্টকর হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরিবান করছে, তাও আবার হুজুর এগুলো মানুষে করছে। হুজুর আগে দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 74। জি 74। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে জবাই করেন। করছি। কুফরি কয়টা করছে? কুফরি 14টা। 14টা। বান 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? জিনের থেকে আসছে। জিনের থেকে আসছে না? জি। ঠিক আছে হুজুর জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছি। এগুলো চলে কালো কালো হলো, আমাকে বলেন যে কালো কালো হয়েছে। হয়েছে? হয়েছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান জার্মান। গেছে। গেছে। বার্লিন, গেছে। ওরানি, বোজার, স্টপ,
ওরানি বাজার স্টার গেছে। গেছে। বিল্ডিং নাম্বার হচ্ছে যে 91, তালা হচ্ছে যে এক হাতের ডান পাশে। জিপ কোড হচ্ছে যে 1343-7 পাইছেন? জি বিল্ডিং নাম্বার 91 পাইছেন? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম, পিতার নাম হচ্ছে যে হাজী রুহুল আমিন, মাতার নাম হচ্ছে যে জোলেখা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। করছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, ঘুম আসে না, কানে গোড়া মানে কানের মধ্যে কিসের শব্দ শুনে, আর মাথায় যেন কি জানি কেমন জানি লাগে। জিনে হুজুর ওনার পার্সোনালও কিছু সমস্যা আছে। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 7টা জিন। 7টাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17টা। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে জবাই করেন। করছি। কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? মাথা সোজা করেন। 4টা। আপনি সোজা হয়ে বসেন। কুফরি কয়টা? 4টা। বান 13টা। বান 13টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? জিনের কাছ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিন সবগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে? হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ জেলা ব্রাহ্মণবাড়িয়া থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আসছে? জি থানা হচ্ছে বাঞ্চারামপুর। আসছে। হুজুর এখানে একজন রোগী আছে, গ্রামের নাম হচ্ছে যে বাহের চর পশ্চিম পাড়ায় যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে কল্পনা, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে যে জবির উদ্দিন, মাতার নাম হচ্ছে নূরজাহান। রোগীটা খুঁজে বের করেন। করছি। হুজুর আজকে 7-8 মাস ধরে রাত্রে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, প্রতিদিন রাত্রে গলা চেপে ধরে, কোথাও যাইতে চাইলে বাধা দেয়। বোয়া জিনের হুজুর আমরা টেস্ট করে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আরো অনেক সমস্যা আছে। আপনারা দেখেন তো হুজুর টোটাল কয়টা জিন আছে ওনার সাথে? 17টা। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4টা। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে জবাই করেন। করছে? বান কয়টা মারছে হুজুর? 4টা বান। কুফরি? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? জিনের কাছ থেকে। জিনেরা করছে না? জিন সবগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা সবুজবাগ থানায়। উত্তর বাসাবো। গেছে? নাবানা সিলভার ডেল, নাবানা টাওয়ার যান, নাবানা টাওয়ার। গেছে? 1 নাম্বার ব্লক 1 নাম্বার প্লট F5 পাইছেন? হুজুর রোগীটা এর আগে আমাদের এখান থেকে অনেক রোগী চিকিৎসা নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা সবাই সুস্থ আছে। এখন আর একটা রোগীর নাম হচ্ছে যে ইফতেখার আলম মাহমুদ সোবাল। রোগীর বয়স 47 বছর 9 মাস, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আব্দুল হালিম, মাতার নাম হচ্ছে যে তুহিনা মমতাজ। রোগীটা খুঁজে বের করেন। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সবসময় শরীর অসুস্থ থাকে, মেজাজ ভালো থাকে না, মাথার পিছনে ঘাড়ের কাছে প্রচন্ড ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 14টা কুফরি। বান 13টা। বান 13টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? জিনের কাছ থেকে। কয়টা জিন আছে তাহলে? 7টা। তাদেরকে সহ নিয়ে আসেন। আচ্ছা এই 7 জন আত্মীয় স্বজন কতজন আছে? 3টে। তাদেরকে সহ নিয়ে আসি, জবাই করেন, জিনের লাশ কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, রিয়াদ আলাইন। সৌদি আরব রিয়াদ আলাইন গেছে? জি। তাবাইয়া মার্কেটের রাস্তা, পূর্ব পাশে মসজিদ। গেছে? থেকে 2 বিল্ডিং দূরে
ওনার রুম নাম্বার হচ্ছে যে 638070 পাইছেন? জি। হুজুর উনি 3 বছর সৌদি আরব আজকে। হুজুর ওনার 3 বছর থেকে সমস্যা, পিঠে ব্যথা করে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হয় না, শরীর অস্থির অস্থির লাগে, অস্বাভাবিক হয়ে যায়, মাঝে মধ্যে খুব বেশি হুজুর জ্বালা যন্ত্রণা করে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 18টা। 18টা কুফরি, বান 13টা। বান 13টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা। এগুলো কি জিনের মাধ্যমে করা হয়েছে নাকি মানুষে করছে? জিনের মাধ্যমে। কয়টা জিন আছে? 5টা। 5টা জিন। জিন সবগুলোকে জবাই করেন। জিন 5টার আত্মীয়স্বজন কতজন আছে? একটা। তাকে সহ নিয়ে আসেন, টোটাল 6 জনকে জবাই করেন। করছি। করছে? হ্যাঁ, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? সামিয়া। আপনার বয়স? 14। আপনার পিতার নাম? আব্দুল জলিল। জি। আব্দুল জলিল। আপনার মায়ের নাম? খাদিজা। থানা? মুরাদনগর। জেলা? কুমিল্লা। কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? মুরাদনগর। মুরাদনগর। মোহনা আবাসিক এলাকা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম বলতে হবে। মোহনা আবাসিক এলাকা। মোহরা। মোহনা আবাসিক এলাকা। মোহনা আবাসিক এলাকা। আপনার বাবা কি করে? প্রবাসী। প্রবাস থাকে। উনি আপনার কি হয়? আম্মু। আপনার মা। আপনার ভাই বোন কয়জন? 4 জন। 4 জন। আপনি কি সবার ছোট? তাহলে আপনার কয় নাম্বার? মেজো। মেজর। 3 নাম্বার।